10 জুন বাংলাদেশ সিঙ্গাপুর এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ দিয়ে ঘরের মাঠে অভিষেক হবে দুই ইউরোপিয়ান ফুটবল তারকা হামজা চৌধুরী এবং শামিদ সোমের। দেখা যেতে পারে ইটালিয়ান বংশোদ্ভূত ফাহমিদুলকেও। তার আগে 4 জুন বাংলাদেশ ভুটান আন্তর্জাতিক প্রীতি ম্যাচ দিয়ে 55 মাস পর নতুন যাত্রা হবে সংস্কার হওয়া জাতীয় ফুটবল স্টেডিয়ামের। স্প্যানিশ ফুটবল অ্যাসোসিয়েশনের অর্থায়নে স্টেডিয়ামের সংস্কার কাজ শুরু হয় 2021 সালে। প্রায় 160 কোটি টাকা ব্যয়ে সংস্কার হওয়া স্টেডিয়ামটি এনএসসির কাছ থেকে 30 মে বুঝে পাচ্ছে বাফুফে। উন্নত করা হয়েছে স্টেডিয়ামের পিচ, পরিবর্তন আনা হয়েছে ড্রেনেজ সিস্টেমে, বসানো হয়েছে উচ্চ ক্ষমতার ফ্লাড লাইট। আন্তর্জাতিক বিজ্ঞাপনের জন্য প্রস্তুত ডিজিটাল স্ক্রিন ও সাইডবোর্ড। কৃত্রিম ঘাস ও টার্ফের রাবার দিয়ে করা হয়েছে ইনজুরি ঠেকানোর ব্যবস্থা। তবে মাঠের উঁচু নিচু সারফেস রয়ে গেছে। প্রায় 4 বছরেরও বেশি সংস্কার প্রক্রিয়া শেষে প্রায় তৈরি ঢাকার ফুটবল স্টেডিয়ামটি। জনপ্রিয় এই স্টেডিয়াম ইতিমধ্যে আপনারা দেখতে পেয়েছেন সংস্কারের প্রায় সমস্ত কাজ শেষ হয়ে আছে। ফ্ল্যাড লাইটগুলোও নির্ধারিত স্থানে, সিটগুলোও তার নির্ধারিত আসনে বসে গেছে। তবে মাঠের ঘাস নিয়ে যদি একটু কথা বলি, উঁচু নিচু ঘাসগুলোকে ইতিমধ্যে কেটে নতুন রূপ দেওয়া শুরু হয়েছে। তবে মাঠের সারফেস লেভেলটা এখনও সুষ্ঠু নয়। উঁচু নিচু অনেক জায়গা রয়েছে যেখানে খেলোয়াড়দের ইনজুরি হওয়ার সম্ভাবনাও কিন্তু থাকবে। তার আগেই বাফুফে মাঠ বুঝে পেলে এই কাজটিও শেষ করতে পারবে যেন খেলোয়াড়রা সুষ্ঠুভাবে এই আন্তর্জাতিক ম্যাচটি খেলতে পারে। শেকড় থেকে শিখরে প্রেসিডেন্ট আমাদেরকে ম্যান্ডেট দিয়েছে যে মাঠ আমাদের উপযোগ্য করতে হবে যতটুকু পারা জুনের 10 তারিখের জন্য। সো আমরা অলরেডি ডিসকাশন করেছি কীভাবে মাঠকে আরও ইমপ্রুভ করতে পারি। আগামী 5-6 দিনে দেখবেন আরও ইমপ্রুভমেন্ট হয়ে যাবে এখানে। তো ফিফার যে গাইডলাইন আছে, মানে গোলপোস্ট থেকে 5 মিটার দূরে থাকতে হবে ডিজিটাল বোর্ডগুলো, ঠিক একইভাবে যে সেই সাইডলাইন থেকে 4 মিটার দূরে থাকতে হবে। তো এখনও মাঠের সীমানা নির্ধারণ হয়নি। যখন মাঠের সীমানা নির্ধারণ করা হবে তখন আমরা হয়তো বুঝতে পারবো যে ডিজিটাল বোর্ডগুলো যে কি এখানে থাকবে না আরও পেছন থেকে সরাবে। স্টেডিয়ামের ভেতরে পরিবর্তন এলেও দর্শকদের প্রবেশের গেটের এলাকা ভাসমান দোকানিদের দখলে। ঈদুল আজহার ছুটির মধ্যে বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচ পড়ায় দর্শকদের যাতায়াতের সুবিধার উদ্যোগ নিয়েছে বাফুফে। আদিল আহমেদ শান, চ্যানেল আই, ঢাকা।